কাহ্হার। আল্লাহ রাগ হয়ে যাবেন, মানুষগুলো পাগলের মতো হবে। ও আয়েশা, এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, আল্লাহর আদালতে কেউ দাঁড়াবার সাহসী পাবে না। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, নিজের উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, কি উপায় হবে? ইব্রাহিম নবীও কাঁদবেন, কি উপায় হবে? উম্মতের চিন্তা কেউ করবেন না। রহমতের নবী বলতেছেন, আম্মাজান বলেন, নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন, আপনি রহমতের নবী তখন কি করবেন? আম্মাজানকে নবী বলেন, আয়েশা, তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজের নিয়ে কাঁদবেন, ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন, আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন। আর আমি এমন রহমতের নবী, আমি আমার মাওলার দরবারে সিজদায় পড়ে কাঁদব, একবারও আমার চিন্তা করব না। আমি বারবার আমার মালিকের দরবারে কাঁদব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কান্না করবেন না, আপনার উম্মতগুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কোটি কোটি মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মতকে চিনবেন কি করিয়া? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করেছে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো দেখা দেখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব। আমার উম্মত পানি পান করবে, এক এক পেয়ালা দিয়া এক এক উম্মতকে বিদায় করব। এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা, আমার উম্মতের লাইনে এখনো বাকি, পর্দা ফালাইয়া দিলা কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না, এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে, ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই, দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল ব্যবসা করে নাই, জুলুম করিয়া গুনাহ করিয়া জীবন নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমি আমার ওই 2 নাম্বার গুনাহগার উম্মতদের ধমক দিয়া আমি বলবো, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার সুন্নতের যারা জবাই করছো, আমার দাঁত ভাঙ্গা দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই, নামাজ পড়ো নাই, তোমরা আমার উম্মত না। সাথে সাথে গায়বী আওয়াজ আসতে থাকবে, এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে, কেমন করে সহ্য করবারে যুবক? পায়ে হাত রেখে বলি, এখনো তওবা করে নাও। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, জীব করো নাই, আর কত মরণের ভয় কি অন্তরে আসে না? এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, হে মা
এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার মা বাবা কেউ জানে না আমি কত বড় গুনাহগার, আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী, আমার সন্তান জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানো আমার হাতের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমার চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমি জবানের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুনাহ করেছি। মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জানি না কোন দিন আজরাইল হাজির হইয়া যায়, কোন দিন জানি আমার সন্তান থুইয়া কবরে যায়। আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে, আমার জবানে আর আওয়াজ হবে না। আমার মা বলবে আমার সন্তান, আর আওয়াজ দেওয়া যাবে না। আজকে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার কিছুই তো আমার না। সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে। আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত, কত বন্ধু। মরণটা যখন হবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ থাকবে না, তোমাকে না নিয়ে আর কবরে যাব না। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, জানি নাই ময়দানে কারা ইয়তীম। কোন বান্দা এখানে আসো বাবা নাই, কে জানি আসো মা নাই। ওরে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে, কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার যুবক বাবারা, মায়েরে কত কষ্ট দিয়েছো। আজকে কত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও। মা যদি বাঁচিয়া থাকে, ঘরে গিয়া বলবা, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে বোধহয় তুমি আমার উপরে রাগ করে আসো, এ কারণে ময়দানে চোখে পানি আসলো না। মা, আমি তওবা করে আসছি, আর বেয়াদবি করব না। তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও। আমি মা দোয়া করি, ওকে কবুল করে নাও। মায়ের দোয়া, বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না। যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল। যার মা নাই তাকে জিজ্ঞাসা করো, মা কত বড় রত্ন। ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাঁদাইছো, কপাল পুড়িয়া গেছি। ওই বাবার সাথে যারা বেয়াদবি করেছো, কপাল বুঝি পুড়িয়া গেছে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহরে বলো, আল্লাহ আর গুনাহ করবো না, বেয়াদবি করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي اي الله কুদরতের নজর দিয়ে দেখেন এই জালেমের ময়দানে আপনার আশিকেরা হাজির মদিনাওয়ালা নবীর আশিকেরা হাজির কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী ও আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি ও আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি গুনার সাগরে পড়ে গেছি আপনার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো বাতাস নেয়ামত খাইয়া আপনার নাফরমানি করতে করতে জীবনটা নাপাক করে ফেলেছি গুনার দিয়ে তাকাইয়ে দেখি আমার মনে হয় হাত নাপাক হয়ে গেছে গুনার কারণে আমার জবান বুঝি নাপাক হয়ে গেল গুনার কারণে আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক ও আল্লাহ আপনার দরজা ছাড়িয়া গুনার কারণে কোথায় যাব আর তো কোনো দরওয়াজা নাই আপনার দরওয়াজা ছাড়া সব জাহান্নামের দরওয়াজা ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো ছটফট করতেছে গ্রামে ঘরে ঘরে গরম মসজিদে ঢুকে গরম দোকানে ঢুকে গরম সহ্য করা যায় না এসির বাতাসেও ঠান্ডা হয় না গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব মোটেও তো সহ্য করতে পারবো না তওবার নিয়ত করে হাত উঠাইছি ও আল্লাহ আর গুনাহ করব না আর গুনাহ করব না আর আপনার নাফরমানি করব না আয় আল্লাহর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো আয় আল্লাহ মুরব্বিদের দোয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা গুনার কারণে আপনি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মানুষের খানা নাই পানি নাই পাগলের মতো খোলা আকাশের নিচে চিল্লাইতেছে এক ফোঁটা পানি পানি বলিয়া মায়ের চোখে পানি সন্তানের চোখে পানি ও আল্লাহ জুলুম সহ্য করা যায় না ওই ইসরাইলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ রসুলের দিল কত বড় আপনার দিল ছোট কেন আপনি রসুলের বড় আসে হ্যাঁ রসুলের কাছে কাফের আসতো না নবীজির কাছে মুশরিক আসতো কি আসতো না
অগ্নি পূজারী, মূর্তি পূজারী রসুলের কাছে আসতেন না আসতো না? রসুল কি লাথি মেরে তাড়ায় দিছেন, গালি দিছেন? তাহলে আপনি কি মনে করেন, আপনার বাড়িতে যদি মনে করেন কোন হিন্দু আসে, রসুলের আদর্শ কি? একটু পানি দিয়া মেহমানদারি করাও, তোমার এই আদবের মেহমানদারিতে ও মুগ্ধ হয়ে যেন কালেমার দিকে আগায় যায়। আপনার আচরণটা তো এমন হওয়া উচিত। আপনি তাড়ায়া দেন কেন? লাথি মারা সহজ, বুকে টেনে আলিঙ্গন করা বড় কঠিন। বুকে টেনে আলিঙ্গন করার মতো এই বুকটা বানাইতে হলে রসুলের আদর্শ লাগবে। রসুলের আদর্শ না থাকলে দিল বড় হবে না। আপনি তাড়ায় দিবেন কেন? একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি হিংসা করে তাড়ানো কোনো ইসলামে অনুমতি নাই। আপনি নামাজি, তাকওয়াওয়ালা, ভয় লাগে আপনার আগে ওই বেনামাজি তওবা করে জান্নাতে যাবে। এত অহংকারী ভাব কেন? আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে বসছি। আমার মনে আছে জলম এলাকার এই মাঠেই আলিয়া মাদ্রাসা আছে না, ওই মাজারওয়ালা একটা মসজিদ আছে না, এই মাঠে আমি ওয়াজ করছি না, একবার করছিলাম। ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন, এখন আছে কিনা জানি না। আমি যখন বয়ানে আসলাম, বুঝাবার স্বার্থে বলছি, সমালোচনা না, বুঝাবার জন্য। আমি আপনার আপন মানুষ। আমি এই অবস্থায় আসছিলাম, এই লঙ্গি পরা অবস্থায়। বয়ানে উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন, হুজুর, জলম এলাকার মানুষ তো বিভিন্ন লাইনের, টুপিটা পাল্টাইয়ে উঠেন, টুপিটা পাল্টাই উঠেন। আমি বললাম, আপনার কোনো সমস্যা আছে? না হুজুর। আমি কিন্তু আমাকে স্টেজে উঠায় দেন, বাকি জিম্মেদারি আমার। হুজুর বললেন ঠিক আছে। তো এই অবস্থায় স্টেজে উঠলাম, বয়ান করলাম, বয়ান করে চলে গেলাম। রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে গালি দেই না, দুই একটা কথা যদি গরম বের হয় ক্ষমা চেয়ে নিতেছি। এরপরও কেন আমাকে দূরে ঠেলে দিবেন? কারণ কি? বরুড়া এলাকায় বয়ান করতেছিলাম, একজনে নারায় রিসালাত বলে একটা স্লোগান দিছিল। তো লোকটা সাধারণ মানুষ, আবেগে দিছে। তো আমি ধমক দিছিলাম, কারণ এই মজলিস তো ভিন্ন মজলিস, এক একটা মজলিসের এক একটা আদব আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে গেছেন। তো জিয়ারত করে মোনাজাত দিতেছেন হাত উঠাইয়া। ভক্ত বলে, ইমাম শাফিঈ আপনি হাত উঠানের পক্ষে না, হাত উঠাইয়া দোয়া করা তো ইমাম আবু হানিফার কাম, আপনি তো হাত উঠাইয়া দোয়ার পক্ষের মানুষ না। আবু হানিফা যদি থাকতেন আর আমার কবরের কাছে যাইতেন, তো সে আমারটা মাইনেই দোয়া করতেন। এক একটা মজলিসের এক একটা আদব আছে। যেখানে 100 মানুষের মধ্যে 99 জন মানুষ পুরা মজলিসে নবীকে দাঁড়ায় সালাম দেয়, জায়েজ না জায়েজ পরের কথা, ওই মুহূর্তে তাদের বিরুদ্ধাচরণ না করা, এটা আদব। এটা কি আদব? পরে বলছিলাম ফালতু। কাকে বলছি? লোকটাকে, যেই লোকটা না বুঝে স্লোগানটা দিছে তাকে বলছিলাম ফালতু। বুঝ কমের কারণে এই কাজটা করছে, এটারে লাগাই দিছে আমি নারায়ে রিসালাত শব্দকে ফালতু বলছি। আপনার মুখ দিয়া বলতে তো আর বাজে না, কিন্তু হিসাব দিতে হবে ভিন্নভাবে। আমি বলছি কোন ধারায়, আপনি নিলেন কোন ধারায়, এটারও হিসাব দিতে হবে। এটা হয় কেন? হিংসার কারণে হয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। যারা পাঁচকল্লি পরে না, টুপি পরে না,
এদের গালি দেই নাই, বরং দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। এটাই রসুলের আদর্শ। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। শেষ দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। তো আল্লাহ চাইলে কি হয়? সব হয়। আরো কয়েকবার প্রোগ্রাম করার সুযোগ গ্রহণ করার পরও আমরা আসতে পারিনি। আল্লাহ চান নাই। আল্লাহ চাইছেন আজ আসবো, বয়ান হবে, কতটুকু হবে তাও আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের সামনে আপনাদের ধৈর্য হারায় বয়ান করব না। বয়ান কিন্তু বক্তার কণ্ঠে আর এলেমে আমলে হয় না, আল্লাহর রহমতে হয় আর শ্রোতাদের অন্তরের মোহাব্বতে হয়। অল্প টাইম বয়ান করার ক্ষেত্রে আমি কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যেই ব্যক্তি দুনিয়াতেই নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার ঠিকানা জান্নাত। রসুলের একটি হাদিসের অংশ পড়েছি, নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। রহমতের নবী বলেন, আল্লাহ যাকে মোহাব্বত করবেন, যার ভালো চাইবেন, তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, অর্থাৎ দ্বীনের সামুজ দান করবেন, বুঝ। একটা হলো তাআল্লুম ফিদ্দীন আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন সম্পর্কে জানা, এটা হলো তাআল্লুম ফিদ্দীন, এটা আম। বিধর্মীয় ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, এটা সফলতা না। সফলতা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের বুঝ আসে, দ্বীন অনুযায়ী চলে, এটা সফলতা। আজকে এখানে এই যে বললাম, আপনার আল্লাহ আমার আল্লাহ সব এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনার আমার ধর্ম এক, কালেমা এক। আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায় বেলার সিস্টেম এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা তাও এক। তাহলে আমি আপনাকে বয়ান করব কেন? বয়ান তো বিধর্মীকে করব। যেই মানুষ আমার আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কাবা চিনে না, এদেরকে তো বয়ান করব। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কালেমা মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান করব কেন না, বরং আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান, দৌড়াইতে দৌড়াইতে ঘুম নাই, খানা নাই। আপনাদের এত বয়ান করার পরেও কেন এত দুর্বলতা? আমি এমন মুসলমান, টুপি মাথা থেকে খুলতে চাই না, বড় লজ্জা। আপনি এত ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আপনি বড় আশেকে রসুল তো, আমি ছোট আশেক। আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান? আপনি বড় আশেকে রসুল, আমি নবীর আশেক, মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি রসুলের আশেক, মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান।
বড় আফসোস, সেদিন একটা যুবক মোনাজাতের পরে স্টেজ থেকে নামার সময় হাতটা ধইরা দোয়া চায় আর বলে, হুজুর আমি আর্মির চাকরি করি, হঠাৎ করে ছেড়ে দিয়েছি। কেন? এই মুহূর্তে তো আর্মির বড় মূল্য। আমাকে বারবার টর্চার করা হয় মানসিকভাবে, দাড়ি কেটে ফেল। আমি রসুলের মোহাব্বতে চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি চলে যাবে, দাড়ি কাটবো না। ও মুমিন বাবারা, আপনার ইমান আমার ইমান। একজন মুমিন কয় আমি মরিয়া যাব, চাকরি যাবে, নামাজ ছাড়বো না। আর একজন ইমানওয়ালা কয় আমার নামাজ যায় যাক, চাকরি ছাড়বো না। মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই? বড় কঠিন জিনিস। কিন্তু একজনে বলে পর্দা লঙ্ঘন হয়, আমি এখানে কাজ করব না। আর একজনে বলে পর্দা করার দরকার নাই, আমার চাকরি ঠিক রাখবো। সেও মুসলমান। সবকিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান, আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার গালেও দাড়ি উঠবে, জেনারেল লাইনে থাকলেও আর দাড়ি ছাড়বেন না, কারণ আপনার বুঝ ঠিক হয়ে গেছে। বুঝটা ঠিক করার জন্যই উলামায়ে কেরামের বয়ান। রহমতের নবী জীবন ভর কষ্ট করেছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকছেন। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রসুল যত কষ্ট করেছেন এর থেকে কোটি গুণ কষ্ট রসুল করেছেন একা। এজন্য নবী বলেন, আল্লাহ যাকে মোহাব্বত করবেন, ভালো চাইবেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, দ্বীনের সহি বুঝ দান করবেন। এখানে এত মানুষ, সবাই খুশি, এত লোক, কিন্তু আমি অতটা খুশি না। কেন? এখানে অনেক মানুষ বসে আছে, সবাই দাবি করে আশেকে রসুল, অথচ ফজরের নামাজ অনেকে পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? নামাজ না পড়ে যদি আশেক হয় তাহলে আমরা নামাজিরা ভণ্ড। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আফসোস, আসলে ইসলাম মুসলমান দাবি করি, ইসলাম কি জিনিস চিনি না, রসুলকে চিনি না। ওয়াসকুরিনীর ঘটনাই বয়ান হয়, কিন্তু ওয়াসকুরিনীর ইশক অন্তরে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির বয়ান হয়, কিন্তু তিনি রসুলকে যেই পরিমাণ মোহাব্বত করেছেন ওই পরিমাণ মোহাব্বত খাজা মঈনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই। দাবি করে ভক্ত। আমি সারা বাংলাদেশে বলি, যারা শাহজালালের ভক্ত দাবি করো, শাহপরানের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করে, নামাজ পড়ে না, ওরা ভণ্ড। আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত। তুকু যা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুদ নিসবত তোরা কারে শয়তা মি কুনি নামত বলি গরলি লস্ত নানত বরওয়ালি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশা
ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। আপনাদের খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। এরে নবীর আশিক রহমতের নবী আমার শুধু উম্মতের জন্য জীবনকে বিলায় দিয়েছে। তাইফের জমিনে রাসূলের উপরে এত আক্রমণ, বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের কাফেরের সন্তানেরা। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রাসূলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পড়ে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য, নবী আবদার করে মারিয়েন না। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক,
ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রসুলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এটা রসুলের ইশক মোহাব্বত যার আছে সে কখনো করতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ कैबुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। কষ্ট হইতেছে আপনাদের? কোন দলের গোলাম হইেন না, আল্লাহর গোলাম হন। কোন ব্যক্তির আদর্শের গোলাম হয়েন না, রসুলের আদর্শের গোলাম হন। কার আদর্শ? রসুলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে? রহমতের নবীর আদর্শ কত সুন্দর! রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনদিন শান্তি আসবে না। নবীর আদর্শ, জবানের হেফাজত করো, কাউকে গালি দিবা না। কেন? আমার নবীর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন না। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবীজি দেন নাই। কেমন মায়ার নবী আমার! রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায়, লোকটা জাগায় আগুনের মতো পুড়িয়া ছাই হয়ে যাবে। রসুলের চোখের পাওয়ারের অ্যাকশন এত বেশি। নবী গালি দিবেন দূরের কথা, গালির জবাবও দুই চোখ দিয়ে কোনো দিকে